আল্লাহ বলো মনে রে পাখি একবার মওলা বলো মনে রে পাখি ভবে কেউ কারোর দুঃখের নয় রে দুঃখী ভবে কেউ কারোর দুঃখের নয় রে দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি একবার মওলা বলো মনে রে পাখি। একতারা খুবই ইউনিক একটা ইনস্ট্রুমেন্ট। একতারা সাধারণত একতারে বাঁধা হয়। এটা একটা সাধনার অংশ হিসেবে এই বাদ্যযন্ত্রটা আমাদের এই বঙ্গে দীর্ঘকাল ধরে আসছে, বিশেষ করে বাউল গানে আমরা দেখতে পাই। এই কদু লাউটা সৃষ্টি হয়েছে ইউনুস নবীদের, যে ইউনুস নবীকে মাছে গিলে খেয়ে ফেলেছিল। কদুর বস, বাঁশ, তার, মুঠো, তামার তার, কানকো, চাটনি, পিন, স্টিলের তারটা হচ্ছে বাজে। একতারা সাধারণত লাউ দিয়ে তৈরি করা হয়। এটা খুবই শক্ত কিন্তু খুব পাতলা। যেখান থেকে তারটি বাঁধা হয় সেখানে সামান্য একটু চামড়ার ব্যবহার হয়, শব্দের রেজোনেন্সটা অনেক বেশি পাওয়া যায়। বাঁশ কাটা থেকে জাগ দিয়ে প্রসেসিং করে দেখা যাচ্ছে 2-3 মাস মতো সময় লাগে। একতারা বানাইতে অনেক কিছু লাগে, 18টা মেডিসিন লাগে একতারা বানাইতে, কিন্তু নাম একতারা। এই সেইভাবে যদি একটা একতারা বানাইতে যায় তাহলে পরে দেখা যাচ্ছে সেই একতারা 6 মাসও লাগতে পারে। সেটা এমনভাবেই তৈরি করা হয়তো কয় মাস কয় বছর লাগতো, তার টাইম ছিল না। এখন তো আমরা সব একদিনে 2-3টাও একতারা তৈরি করি। আহামরি এমন কিছু না আর কি, মোটামুটি ডাল ভাত খায় সুন্দর আছে। হ্যাঁ, একতারার যেরকম একতারার ভিতরে এই কোয়ালিটি আছে, যেরকম একতারা আছে, গুপি একতারা আছে। একতারার বিষয়টা হলো, একতারার ভিতরে একটা একতারার টুকায় 33,000 রাগরাগিনী থাকে। একটা একতারার এমনই একটা ঝুন যে বিশ্বের বুকে এমন কোনো যন্ত্র নাই সে যন্ত্রের সাথে ও মেশবে না। বেঁধেছে এমন এক ঘর
বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। কোনো বাউল বা কোনো সাধক অথবা কোনো শিল্পী যখন বসে বসে নিমগ্ন চিত্তে একা একা গান করেন, তখন তারা কিন্তু একতারা ব্যবহার করেন। একতারার ভিতরে সবচেয়ে বড় গুণ হলো সে তাল এবং সুর দুটোই মেনটেন করতে পারে। লালন স্যার সুর আর তাল, আমরা তাদলা তাল দিয়ে লালন সঙ্গীত করি, কারবাও করি, একতালও করি, ঝুমুরও করি। আমরা বিশেষ করে দাদলা তালের উপরে লালন সঙ্গীত করে থাকি। এটা আছে সি শার্পে আছে, এটাকে ডি শার্প করতে হবে, তখন ডি শার্প বানালাম, আবার শার্প পাল্টালাম, যখন যেখানে গলা থাকবে সেখানে লাগানো যায়। অনেকে হয়তো আরবি কোরআন ঠিকভাবে পড়তে পারে না, তার জন্য লালন ফকির বাংলায় ব্যাখ্যা করে গেছেন যে বাংলা ভাষাভাষী মানুষ তারা এই বাণী শুনে বুঝতে পারবে খুব অল্প ইয়াতে। বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক এখানে আসেন লালনের গানের সন্ধানে। আমার নাম দেবরা এলিয়াট কুকিয়ারমান। আমি ফ্রান্সে জন্ম করেছি, আর ফ্রান্স থেকে প্রাগপুরে দৌলতপুর থানায় চলে গেলাম 2016 সালে আমার গুরুর আশ্রমে। গুরুর আশ্রম থেকে মনটা আর যায়নি। ফ্রান্সে একটু নতুন চর্চা ছিল যোগব্যায়াম, তাও নিরামিষ খেতাম। তা একটু বুঝতে চাচ্ছিলাম আসলে একজনের আচরণ, আচার আচরণ, একজনের চিন্তা ভাবনা কি সম্পর্ক থাকে সমাজের সাথে। আমার স্পেশালিটি ছিল ফিলোসফি অফ রিলিজিয়ন, মানে ধর্মের সম্বন্ধে যে দর্শনে কি কি লিখেছে, কি কি ভাবনা চিন্তা করেছে, এইগুলো পড়াশোনা করেছি, গবেষণা করেছি ভারতের ধ্যানের সিস্টেমের উপরে। লালন সাহিত্যের সম্বন্ধে কিছু দেখলাম, শুনলাম, পড়লাম, এই সব খুব ভালো লাগলো। এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন দয়া, আতঙ্কেতে যায় জীবন। এসো হে প্রভু নিরঞ্জন। ঘরে এটাকে আমরা মা ফতেমা বলি। এটার দুই পাশে দুটো কান, মাথা, দেহ, অরিজিনাল সব কিছু এর ভেতরে আছে। তাই এটাকে আমরা মা ফতেমার যেমন সম্মান করি, এটাকে আমরা ওইভাবে সম্মান করি। সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে হবে না মানুষের দর্শন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না। যতবার করি বিহরণ, যতবার করি বিহরণ, ততবার হবে জনম। সত্য বল সুপথে চল, ওরে আমার মন।